যারা WBCS পরীক্ষা দেবে বা যারা অন্য কোনো এসএসসির এক্সাম দেবে, এসএসসি সিজিএল দিবে, CHSL দিবে, যেখানে ইংরেজি আছে, সেই ইংরেজিকে সহজ করার জন্য আমি তোমাদের পিকচারাইজ ভাবে, 3D পিকচারাইজের ভাবে তোমাদের আমি শেখাবো ভোকাবুলারি। আজ থেকে তা শুরু হচ্ছে ভোকাবুলারি, যেখানে তোমরা সিনোনিম, অ্যান্টোনিম সহজেই তোমাদের যেগুলো পরীক্ষায় আসে সেগুলো তোমরা মনে রাখতে পারবে। তার সঙ্গে সঙ্গে এই ক্লাসটা যদি তোমরা কমপ্লিট করো, এই যে সিরিজটা চলবে, সিরিজটা যদি কমপ্লিট করো, সিরিজ কমপ্লিট হওয়ার পরে তোমাদের কোনো প্রশ্ন কিন্তু আটকাবে না, বিশেষ করে ভোকাবুলারি থেকে। তাহলে দেখো শুরু করছি আজকে আমি, অবশ্যই তোমরা দেখবে এবং যেভাবে পড়াচ্ছি সিনোনিম, অ্যান্টোনিম সেটা কিন্তু অবশ্যই মনে রাখবে। এবং এর PDF যারা নিতে চাইছো তারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু PDF তোমরা ফ্রিতেই কিন্তু পেয়ে যাবে। চলো তাহলে শুরু করছি। খুব ইন্টারেস্টিং লাগবে, খুব ভালো লাগবে আশা করছি। শুধু ভিডিওটা দেখতে থাকো, আর কিছু নয়, আর কিছুই বলবো না, জাস্ট ভিডিওটা দেখো তোমরা। প্রথমেই আমরা দেখে নিচ্ছি সিনোনিম এবং অ্যান্টোনিম। দেখো কয়েকটি সিনোনিম এবং অ্যান্টোনিম আছে। প্রথম যেটি একটি শব্দ, সেটি হচ্ছে তোমার স্লিপশড। এই স্লিপশড মানে কি? স্লিপশড মানে হচ্ছে যে কেয়ারলেস। এবারে সেই কেয়ারলেস এর সিনোনিম এবং অ্যান্টোনিম যেগুলো তোমাদের পরীক্ষায় আসে, যারা সিজিএল এর পরীক্ষায় দিয়ে এসেছে দেখবে প্রচুর কোশ্চেন কিন্তু আসে, WBCS এর পরীক্ষায় আসে। দেখো এই স্লিপশড এর সিনোনিম কি কি আছে না, রেকলেস আছে, আনওয়ারি আছে, কেয়ারলেস আছে, হেডলেস আছে, নেগলেক্টফুল আছে, নেগলিজেন্ট আছে, রাস আছে, রেমিস আছে, ল্যাক্স আছে, আনমাইন্ডফুল আছে, ফুলহার্ডি আছে, ইম্পিচুয়াস আছে, হ্যাস্টি আছে, ইম্পালসিভ আছে, ডেরেলিক্ট আছে এবং সডি বা স্লপি বা স্ল্যাক্স। এইগুলো কিন্তু সবগুলোই আছে কি সিনোনিম। মনে থাকছে না তো? থাকবে না। এখনই দেখো আমি যে পিকচারাইজ ভাবে দেখাবো তোমাদের কিন্তু সব মনে থাকবে। অ্যান্টোনিম গুলো দেখে নাও। তাহলে এই স্লিপশড এর সিনোনিম গুলো আমরা দেখলাম, তাহলে অ্যান্টোনিম গুলো আমাদেরকে জাস্ট দেখে নিতে হবে। কি আছে না, ওয়ারি, কেয়ারফুল, মেটিকিউলাস, ভিজিল্যান্ট, কনসিডারেট, থটফুল, আচ্ছা, অ্যাটেন্টিভ, পাংটিলিয়াস, ঠিক আছে, চ্যারি, ডিসক্রিট, তারপরে সার্কামস্পেক্ট, কসাস, হেডফুল, অবজারভ্যান্ট, স্ক্যাপুলাস, সলিসিয়াস এবং দেখো কি আছে, প্রুডেন্ট। তাহলে এইগুলো সব এর সিনোনিমের অ্যান্টোনিম কিন্তু এখানে দেওয়া আছে। মনে থাকছে না? মনে রাখার এবারে একটা ওষুধ বা মেডিসিন তোমাদের আমি দিচ্ছি, এবারে দেখবে তোমাদের মনে থাকবে। চলো মেডিসিনটা দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ঠিক আছে, দেখো এই যে দেখতে পেলে স্লিপশড এর, তাহলে স্লিপশড আগে বাংলাটা বুঝো। স্লিপশড মানে কি? দেখো একটা ব্রিক্স, ইট গুলো কিভাবে আছে না, দেখো একদম কিন্তু সুন্দরভাবে কিন্তু নেই, আগোছালো ভাবে আছে বা যত্নহীন অবস্থায় আছে, দেখতে পাচ্ছ? তাহলে এটা হচ্ছে স্লিপশড। ক্লিয়ার? স্লিপশড তাহলে পিকচারাইজের মাধ্যমে মনে রাখো, ইট গুলো কেমন ভাবে আছে না, আগোছালো ভাবে আছে, মানে কোনো কেয়ার নেই, যেটা যত্ন নেই, যত্নহীন অবস্থায় কিন্তু আছে। তাহলে এর সিনোনিম অ্যান্টোনিম তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। এবারে সে সিনোনিম অ্যান্টোনিম কি করে মনে রাখবো স্যার? চলো মনে রাখবে কিভাবে, চলো দেখো। প্রথম যেটি আছে সেটি হচ্ছে, দেখো সবগুলো শব্দ তোমরা দেখলে, বাট ওই শব্দগুলোকে আমি আবার একটু একটু করে আলাদা করেছি। কেমন আলাদা করেছি? ঠিক আছে, যেমন দেখো বেপরোয়া বা হঠকারী। একজন ব্যক্তিকে দিকে তাকিয়ে দেখো, সে কি করছে না, একদম এই যে রাস্তাটা আছে, রাস্তাটা কিন্তু ভালো নেই, সে কি করছে, অত তার দেখার দরকার নেই, সে ডাইরেক্ট ওখানে জাম্প করছে। ঠিক আছে, মানে সে কি করছে না, হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে, সে বেপরোয়া, যার পরিণতি না ভেবেই কাজ করছে সে, তাই তো? তাহলে রুল ব্রেকার আমরা বলি, যে রুলকে ব্রেক করে। তাহলে এই যে দেখতে পাচ্ছ, তাহলে আমি এখানে এর জন্য আমি কোন কোন শব্দগুলো বলতে পারি না, বলতে পারি রেকলেস, যে রাস, যে ফুল হার্ডি। রেকলেস মানে কি? যে বেপরোয়া, কোনো পরোয়া করছে না কাউকে। ঠিক আছে, রাস্তা কেমন আছে, কি অবস্থা আছে, কোনো পরোয়া নেই। রাস, বুঝলি না, রাস গাড়ি চালাচ্ছিস তুই অনেক, ঠিক আছে, রাস মানে যার রাস সিদ্ধান্ত নিচ্ছিস, রাস। তাহলে রাস হচ্ছে রাফ গাড়ি চালানা বলে। আচ্ছা, রাস মানে সিদ্ধান্ত বা হঠকারী সিদ্ধান্ত, তাই তো? ফুল হার্ডি মানে নির্বোধের মতো সাহসী বা দুঃসাহসী। তাহলে এই ফুল হার্ডি, তাহলে এইগুলো সবই সিনোনিমের মধ্যে কিন্তু পড়ছে। ঠিক আছে, তাহলে তোমাদের যদি বলা হয় যে এইগুলো কিন্তু পিকচারাইজের মাধ্যমে কিন্তু তোমরা ইজিলি মনে রাখতে পারবে।
ক্লিয়ার? চলো আবার দেখে নিই, আরো কিছু আছে। যেমন দেখো, আবেগপ্রবণ এবং যে তড়িঘড়ি কোনো কাজ করে আর কি, মানে যারা দ্রুত এবং ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেই। তাহলে কি কি হতে পারে? ইমোশনালি যারা ড্রাইভেন। তাহলে কি? ইম্পিচুয়াস। ইম্পিচুয়াস মানে কি? আবেগপ্রবণ যে, ঠিক আছে? ইম্পিচুয়াস মানে কি না আবেগপ্রবণ। হাস্টি, হাস্টি ডিসিশন, ঠিক আছে? তাড়াহুড়া করে ডিসিশন, তড়িঘড়ি করে ডিসিশন, তাহলে হাস্টি। এবং দেখো ইম্পালসিভ, এটা WBCS এ অনেকবার এই কোশ্চেনটা এসেছে এবং SSC তেও এসেছে। ইম্পালসিভ মানে ঝোঁকের মাথায় কাজ করে এমন, ঠিক আছে? কোনো ভাবনা চিন্তা না করে কেয়ারলেস ভাবে যে কাজ করে তাকে আমরা কি বলবো? ইম্পালসিভ। ইম্পালসিভ ডিসিশন। ক্লিয়ার? তাহলে দেখো এই যে ঘড়ি চলছে, ঠিক আছে, কোনো সিদ্ধান্ত নিচ্ছে তড়িঘড়ি করে, কোনো কিছু দেখার দরকার নেই। হয়ে গেল? চলো মনে রাখতে পারবে শব্দগুলো, তোমাদের ইজিলি কিন্তু মাথায় ঢুকে যাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। এগুলো তোমরা যখন 100টা ভিডিও দেখবে, আমি 100 দিনের টার্গেট নিয়েছি, তারপরে কিন্তু তোমাদের যে কোনো সিনোনিম, যে কোনো অ্যান্টোনিম তুমি করে আসতে পারবে পরীক্ষার হলে। ঠিক আছে, চলো এরপরে দেখে নিই। বলছে দেখো, একজন ব্যক্তি বসে আছে, তার এখানে আর্জেন্ট ফাইল আছে, মানে যেটা সরকারি অফিসে হয়ে থাকে জেনারেলি। আর্জেন্ট ফাইলগুলি আছে, সে কি করছে না টেবিলের উপরে পা দিয়ে বিন্দাস বসে আছে। তার কাছে কিছু আর্জেন্সি বলে কিছু নেই, তার কাছে কোনো আর্জেন্ট নেই, সে আসছে তার মতো করে কাজ করছে, ফাইলকে এদিক ওদিকে ছড়িয়ে রাখছে, এভাবে কিন্তু আছে, যেটা সাধারণত সরকারি অফিসে কিন্তু হয়ে থাকে। কিন্তু যখন সে চাকরির জন্য পরীক্ষা দেয়, ইন্টারভিউ যখন দেয়, যে না স্যার আমি কিন্তু খুব কেয়ারফুল ভাবে কাজ করব, বাট যেটা হচ্ছে সেটা কিন্তু এই অবস্থা, যে কারণে সাধারণ জনগণকে এত ভুগতে হচ্ছে কোনো একটা সামান্য কাজের জন্য, বারবার অফিস যেতে হচ্ছে। দিস ইজ দা রিজন। এই রিজনটা হচ্ছে, কারণটা হচ্ছে এটাই। এবারে দেখো, তাহলে যাদের উপর অর্পিত দায়িত্ব যারা পালনে ব্যর্থ, তাহলে দা ডিউটি নেগলেক্টফুল, সরি নেগলেক্টার্স, ঠিক আছে, যারা নেগলেক্ট করে আর কি। এবারে আমি সেটাকে সিনোনিম গুলি কি আছে না, নেগলেক্টফুল মানে অবহেলা করি, অবহেলাকারী। নেগলিজেন্ট, ঠিক আছে, মানে গাফিলতি পূর্ণ বা অবহেলাপূর্ণ, একই সিনোনিমের মধ্যেই সব কিন্তু পড়ছে। রেমিস মানে কর্তব্যে অবহেলাকারী, রেমিস পার্সন, ঠিক আছে, তাহলে আমরা ওকে কি বলতে পারি? রেমিস পার্সন, ঠিক আছে। এবং কি ডেরেলিক্ট মানে দায়িত্ব জ্ঞানহীন বা পরিত্যক্ত। তাহলে এইগুলো সবই কিন্তু সিনোনিম, আগের গুলো সিনোনিম ছিল, আমি কিন্তু দেখিয়ে দিয়েছি তোমাদের। চলো এরপরে আমরা দেখে নিই নেক্সট, পরের যে ওয়ার্ডগুলি ছিল সেগুলো আমরা দেখে নিই। ম্যানহোল সামনে আছে, একজন ব্যক্তি মোবাইল ঘাটতে ঘাটতে আগের দিকে এগিয়ে যাচ্ছে, একদম দেখ কোথায় পড়বে? ম্যানহোলে পড়বে, বাস। তাহলে এইটাই হচ্ছে রিয়েলিটি। বর্তমান সমাজে দেখবে তুমি যেখানেই ঘর থেকে বেরাও, ঠিক আছে, এই রকম সিচুয়েশন কিন্তু দেখা যাচ্ছে। সামনে কি আছে, গাড়ি আছে, ঘোড়া আছে, দেখার দরকার নেই, মোবাইল দেখলেই হলো। মানে তার জগৎটা এখন মোবাইলের মধ্যেই আছে, এখন সবারই, ঠিক আছে, আমার তোমার সবারই। তোমরা কমেন্টে জানাবে তোমরা কে এরকম করো, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে অমনোযোগী বা অসতর্ক, যারা চারপাশে কি ঘটছে সেদিকে খেয়াল নেই, তাহলে আমরা তার শব্দগুলো, তার জন্য প্রযোজ্য যে শব্দগুলি সেগুলো কি ব্যবহার করতে পারি না, যে আনুয়ারি, যে অসতর্ক, যে কেয়ারলেস, তার কোনো মানে এক কথায় কেয়ারলেস, হেডলেস, অসাবধান, এবং কি আনমাইন্ডফুল, অমনোযোগী। তাহলে এগুলো সবই কিন্তু একই টাইপের শব্দ, সবই কিন্তু সিনোনিম। বুঝা গেল? চলো এরপরে আমরা আরো কিছু শব্দ দেখে নিই যেগুলো পিকচারাইজের মাধ্যমে। আচ্ছা, একটা টেডি বিয়ার তৈরি করতে দিয়েছে কাউকে, বা তোমাকে তো টেডি বিয়ার তৈরি করতে দিয়েছে, তোমার কানের কাজের প্রতি মনোযোগ নেই, তুমি তখন তৈরি করে দিবে কেমন? এইরকম সুন্দর একটা তৈরি করে দিবে টেডি বিয়ার। তো এইটা দেখো, তাহলে আমরা কি বলবো? বাজে ও ঢিলা কাজ, মানে বাজে কাজ এবং ঢিলা কাজ। কেন? কারণ তোমার কাজে মন নেই। কাজের মন যখন অত্যন্ত নিম্নমানের হয়, দা পুর কোয়ালিটি, তখনই কিন্তু সে প্রোডাক্ট তৈরি করবে। এবারে তাহলে এর জন্য আমরা শব্দ কি কি ব্যবহার করতে পারি? সডি হবে, স্লপি হবে, স্ল্যাক হবে, ল্যাক্স হবে। তাহলে এই যে শব্দগুলি আছে, সডি, স্লপি, ল্যাক্স, তাহলে বাজে বা সস্তা কাজের, আগাছালো ভাবে কাজ, ঠিক আছে, বললাম ওই কেয়ারলেস,
একই টাইপের, সবই কিন্তু এগুলো সিনোনিম। বোঝা গেল? তাহলে এইভাবে তোমরা কিন্তু ইজিলি এই শব্দগুলো কিন্তু তোমরা মনে রাখতে পারবে এই পিকচারাইজের মাধ্যমে। ঠিক আছে, আমি বললাম 100টা শব্দ, 100টা ক্লাস দেখো, তখনই বুঝতে পারবে যে কতটা তোমাদের ইমপ্রুভমেন্ট হয়েছে। আচ্ছা দেখো, দেখলাম একটা লাইন আগাছালা অবস্থা থেকে একদম স্ট্রেট লাইন যাচ্ছে, দ্যাট মিনস স্লিপ শর্ট থেকে পারফেকশনের দিকে যাচ্ছ। স্লিপ শর্ট বললাম কি, না স্লিপ শর্টের অ্যান্টোনিম হচ্ছে কি, পারফেকশন। বুঝা গেল? তাহলে স্লিপ শর্ট থেকে তুমি পারফেকশনের দিকে যাচ্ছ, তাহলে কি কি শব্দ ব্যবহার করতে পারো তার জন্য সেটা কিন্তু আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি, বাট তাও তোমরা একবার দেখে নাও পিকচারাইজের মাধ্যমে, পিকচারের মাধ্যমে। প্রথম যেটি আছে একদম দেখো, দেখবে বিশেষ করে যে বর্ডার এলাকায় থাকে, সে বর্ডার এলাকায় কিন্তু এইরকম ভাবে একদম একটা লাইট পড়ছে উপর থেকে। কিসের জন্য? না একদম কেয়ারফুল অবস্থায় আছে, সতর্ক অবস্থায় আছে, বাইরের কোনো দেশের যাতে কোনো মানুষ আমাদের দেশের মধ্যে প্রবেশ না করতে পারে, বিশেষ করে পাকিস্তানের, ঠিক আছে, কোনো টেরোরিস্ট যেন আমাদের দেশে প্রবেশ না করতে পারে, তার জন্য দেখবেন সদা সতর্ক থাকছে। উপরে একজন গান নিয়ে, বন্দুক নিয়ে, ঠিক আছে, AK-47 নিয়ে কিন্তু, বা কোনো বন্দুক নিয়ে কিন্তু তাক করে আছে, যখনই ঢুকবে তখনই বাস দিয়ে দিবে, শেষ। আচ্ছা, সদা সতর্ক এবং তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন, যেটা আমাদের আর্মিরা করছে, আমাদেরকে দেশকে প্রোটেক্ট করছে। ঠিক আছে, তো চারপাশে যারা চারপাশের সম্পর্কে গভীরভাবে সজাগ, দা ওয়াচার্স, যারা ওয়াচ করছে উপর থেকে। বোঝা গেল? তাহলে কি হবে? আমাদের বলে না ভিজিল্যান্ট কমিশন, ভিজিল্যান্ট কমিশন মানে কি, যে ওয়াচ করে, তাহলে ভিজিল্যান্ট বলতে পারি। অবজারভ্যান্ট, ঠিক আছে, অবজার্ভ করছে উপর থেকে, অবজার্ভ করছে, দেখছে। এবং কি, যে ওয়ারি মানে যে সতর্ক, ঠিক আছে, যে সতর্ক। বোঝা গেল? তাহলে এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি অ্যান্টোনিম হিসাবে। ঠিক আছে, তাহলে স্লিপ শর্টের যে অ্যান্টোনিম গুলো আছে দেখতে পাচ্ছ এগুলো, তাহলে পিকচারাইজের মাধ্যমে মনে রাখো, দেখবে তোমার ইজিলি কিন্তু এই যখনই জিনিসটা তুমি পিকচারটা দেখতে হবে তখনই তোমার এই শব্দগুলো যেন মনে পড়ে। ঠিক আছে, চলো দুবার ভিডিওটা দেখবে, একবার না হলে দুবার দেখবে। আচ্ছা দেখো, যে যে চেস খেলে তারা একটা যখন বলছে না সতরেজ গেম এত ইজি নয়, ঠিক আছে, তোমাকে ভাবনা চিন্তা করে খেলাটা কিন্তু খেলতে হবে, তোমাকে 100 বার ভাবতে হবে, ভেবে তারপরে তুমি কিন্তু কাজটা করতে হবে। তোমাকে সাবধানী এবং যে দূরদর্শী হয়, মানে যে কি ফল হতে পারে সেটা আগে থেকেই সে জানতে পারে। তাহলে যারা পা ফেলার আগে 10 বার ভাবে, দা কসাস ওয়ান, কসাস মানে কি, যে একদম চিন্তা ভাবনা করে পা ফেলবে, তাহলে কসাস বলতে পারি, সাবধানী বলতে পারি, কেয়ারফুল বলতে পারি, সার্কামস্পেক্ট বলতে পারি। সার্কামস্পেক্ট মানে ওই কেয়ারফুল বা কসাস, ঠিক আছে, এবং ডিসক্রিট বলতে পারি বা প্রুডেন্ট বলতে পারি। আমরা প্রুডেন্ট মানে বিচক্ষণ, ইমপ্রুডেন্ট মানে যে বিচক্ষণ নয়, ঠিক আছে, যে নির্বোধের মতো কাজ করে দেয়। তাহলে বুঝতে পারছো এগুলো সব কিন্তু গুরুত্বপূর্ণ সিনোনিম, তোমাদের জন্য পড়তেই হবে এবং তোমাদের জানতেই হবে। এবং এইভাবে তোমরা দেখো, আবারও বলছি, 100টা ক্লাস দেখো, 100টা ক্লাসের পরে তুমি যে কোনো এক্সামে বসো, ইজিলি তুমি কিন্তু মনে রাখতে পারবে। এবং শুধু এটা কাজে আসবে এরকম ভাবে নয়, তোমার কিন্তু ডেসক্রিপটিভ লেখার দক্ষতা কিন্তু প্রচুর বেড়ে যাবে। চলো পরেরটা দেখি আমরা, পরের কি আছে। আচ্ছা, এরপরে যেটি আছে বিবেচক বা চিন্তাশীল, যারা গভীর মনোযোগ দিয়ে কাজ করে, দ্য ডিপ থিঙ্কার। দেখো, এই যে পড়াশোনা করছে, পড়াশোনা হচ্ছেন কি বলতো, সমস্ত ডিস্ট্রাকশন থেকে তোমাকে দূরে থাকতে হবে। তুমি যদি বলো আমার মোবাইল কাছে সব থেকে বড় তোমার শত্রু, সেটা কি বলতো, তোমার মোবাইল, তোমার টিভি বা তোমার যেগুলো আছে আউটসাইডার, বিশেষ করে মোবাইলটা তোমার। তো এই মোবাইল থেকে তোমাকে কি হতে হবে, দূরে থাকতে হবে। এই জন্য যখন তুমি পড়বে তখন তোমাকে কি হতে হবে না, একদম তোমাকে যেটি হবে কনসিডারেট হতে হবে, তোমাকে বিবেচক হতে হবে, তোমাকে থটফুল হতে হবে। ঠিক আছে, এই যে তুমি ক্লাস দেখছো, ক্লাস দেখতে দেখতে দেখবে বিভিন্ন রকম, এর নিচে আমার ভিডিওর নিচে দেখবে একটা গানের ভিডিও আসছে, সুন্দর নাচের ভিডিও আসছে, মনটা কি করবে, ওটাকে ক্লিক করি, বাস খেলা শেষ। তাহলে তুমি আর থটফুল বা চিন্তাশীল হতে পারবে না, অ্যাটেন্টিভ হতে পারবে না, তুমি হেডফুল হতে পারবে না। ঠিক আছে, তাহলে তোমাকে, তুমি যদি চাকরি পেতে চাও তোমাকে কি হতে হবে, কনসিডারেট হতে হবে, তোমাকে বিবেচক হতে হবে, তোমাকে থটফুল হতে হবে, তোমাকে অ্যাটেন্টিভ হতে হবে, তোমাকে হেডফুল হতে হবে। বোঝা গেল? চলো নেক্সট আমরা যে শব্দগুলো সেগুলো আমরা দেখে নিই। আচ্ছা, বলছে খুঁতখুঁতে এবং অতি সতর্ক, মানে যে মাপঝোপটা একদম এক্সাক্ট মাপঝোপ করবে। ঠিক আছে,
যারা ছোটখাটো গুলো মেনে নেয় না তাকে বলবো কি পারফেক্ট। মিস্টার পারফেকশন কাকে বলা হয়? দেখবে আমির খানকে মিস্টার পারফেকশন বলা হয়, মানে সবকিছু যার পারফেক্ট চাই আর কি, ঠিক আছে। তো দেখো সেই শব্দগুলি আমার কি আছে, মেটিকিউলাস। মেটিকিউলাস যে মেটিকুলাস মানে যে খুঁতখুঁতে, একদম যার অতি সতর্ক, যে একদম সবকিছু ভাবনা চিন্তা করে কাজ করে। স্ক্র্যাপুলাস এবং কি পাংচুলিয়াস। তাহলে এই যে শব্দগুলি আছে মেটিকিউলাস, স্ক্যাপুলাস, তাহলে এগুলো মনে রাখবে যে অতি সতর্ক, যে যে খুঁতখুঁতে হয়, যে বিবেচক হয়, যে বিবেচনা করে সবকিছু কাজ করে, যে সময়নিষ্ঠ হয়। বোঝা গেল? চলো পরের শব্দ আমরা দেখিনি কি আছে। আচ্ছা, এইগুলো তোমাদের মোটামুটি একটা সিনোনিম হলো। আচ্ছা, আরো একটু দেখে নিই তোমাদের। দেখো, এই যে তুমি একটা বৃক্ষ রোপণ করছো, তাই তো? তুমি যদি ওইটাকে মানে এইটা অ্যাকচুয়াল এখন চারা গাছ, সেটা বৃক্ষ কখন হবে? যখন তুমি যত্ন নিয়ে সেটাকে কি করবে, বড় করবে। তাহলে তোমাকে কি হতে হবে? তোমাকে হিসেবি হতে হবে, তোমাকে উদ্বিগ্ন হতে হবে। যারা কোনো কিছু নিয়ে অত্যন্ত যত্নশীল, দা প্রোটেক্টিভ হয়, তোমাকে প্রোটেক্ট করতে হবে না, তবেই তো তোমাকে ফল দেবেও। একটা গাছকে তুমি যদি প্রোটেক্ট না করো, সে তোমাকে ফল দেবে না। তাহলে দেখো কি কি আছে না, চেরি আছে, সলিসিয়াস আছে, সলি সলিসিটাস, ঠিক আছে, সলিসিটাস। সলিসিটাস মানে হচ্ছে একান্ত যে আগ্রহী, তাকে আমরা কি বলবো না, সলিসিটাস। ঠিক আছে, সলিসিটাস মানে যে একান্ত আগ্রহী, এবং যে হচ্ছে চেরি, যে হিসাবি, বেশ যে সাবধানী। বুঝা গেল? চলো তাহলে এই যে শব্দগুলো, ইম্পর্টেন্ট শব্দগুলো দেখলাম, একদম আমরা একবার আমার মাইন্ডটাকে একদম একদম ঠিকঠাক করে একবার দেখে নিই কি আছে। দেখো তাহলে স্লিপশড মাইন্ড, তাহলে তার অপোজিট কি বলতে পারি, দা মেটিকুলাস মাইন্ড। মনে এখানেই পরীক্ষায় জন্য এখানেই মুখস্থ হয়ে যাবে, আলাদা করে পড়ার প্রয়োজন নেই। স্লিপশড মাইন্ড মানে যে রেকলেস, যে আনমাইন্ডফুল, যে সডি হয়, ঠিক আছে। এবং যে মেটিকুলাস মাইন্ড, সে কি হবে না, প্রুডেন্ট হবে, সে বিচক্ষণ হবে, সে দূরদর্শী হবে, এবং সে অবজারভেন্ট হবে, এবং সে কি কেমন হবে না, মেটিকুলাস হবে, সে অতি সতর্ক হবে। বোঝা গেল? মেটিকুলাস মানে অতি সতর্ক। তাহলে এইগুলো হলো কি, আমরা সিনোনিম এবং অ্যান্টোনিম দেখে নিলাম। এবারে এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স মেকিং দেখব, ঠিক আছে। এইগুলো দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করব, এবং তোমরাও একটা এই যে সেন্টেন্স সিনোনিম অ্যান্টোনিম শেখালাম, এটা দিয়ে তোমরাও একটা কমেন্টে কিন্তু জানাবে সেন্টেন্স স্ট্রাকচার বা গঠন করে। আচ্ছা, তাহলে এখান থেকে একটা বাক্য তৈরি করছি, বাক্যটা আমি তৈরি করে দিয়েছি, তোমরা জাস্ট দেখে নাও। ডোন্ট বি রেকলেস, তোমাকে রেকলেস হলে চলবে না উইথ ইউর স্টাডিজ, তোমার পড়াশোনার সঙ্গে। তাহলে পড়াশোনার সঙ্গে তুমি রেকলেস হলে তোমাকে চলবে না। বি মেটিকুলাস, তোমাকে কি হতে হবে, তোমাকে বিচক্ষণ হতে হবে পড়াশোনার প্রতি মানে বিবেক তোমার থাকতে হবে, ঠিক আছে। বিবেকহীন হলে কিন্তু চলবে না, তোমাকে পড়াশোনার প্রতি মেটিকুলাস হতে হবে, খুঁতখুঁতে হতে হবে। বোঝা গেল? তাহলে এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট একটি সিনোনিম এবং অ্যান্টোনিমের ক্লাস, যেটি তোমাদের ভোক্যাবকে স্ট্রং করবে এবং তোমাকে ইংরেজি শেখাতে সাহায্য করবে। যদি শিখতে চাও এটা কমপ্লিট কোর্স, তো তোমরা বলবো তোমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, এবং আমার এই এই যে যে একটা সিরিজ আমি দেব, পুরো সিরিজটাকে কমপ্লিট করো। আশা করছি এসএসসি, সিজিএল, সিএইচএসএল বা ডব্লিউবিসিএস এর মতো যে পরীক্ষাগুলো যেখানে ইংরেজি থাকে, তার তোমার দক্ষতা কিন্তু অনেকখানি বৃদ্ধি পাবে, এবং তুমি যে কোনো সিনোনিম অ্যান্টোনিম করে আসতে পারবে। আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং, ঠিক আছে।